আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চটপটি রান্না করব বাসায়, অনেক দিন থেকে ইচ্ছা করতেছে, তাই ডাবলি নিয়ে আসলাম। ডাবলিটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আলু ছোট করে টুকরা করে রেখেছি, ডাবলির সাথে ভিজিয়ে দিলাম। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো। বাসায় রান্না করে একটু কষ্ট হলেও কিন্তু খেতে ভালো হয় আর মজা হয়। পিষা আদা রসুন দিয়ে দিলাম 1 চামচের মতো। বাসার খাবার খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে বেশি পরিমাণ পানি, ডাবলি, আলু দিয়ে দিলাম। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো। চুলায় বসায় দিব আর গ্রান হওয়ার জন্য তেজপাতা দিয়ে দিলাম। বাসার রান্না একটু কষ্ট হলেও খেতে ভালোই লাগে। ঢাকনা খুলে দেখলাম আধা ঘন্টা পর আর একটু পানি শুকবে, আরও আধা ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, এখন আমাদের ডাবলি কমপ্লিট মাশাআল্লাহ। প্রায় 1 ঘন্টার মতো লাগছে। ডাবলিটা কমপ্লিট। স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। চটপটি মশলা 1.5 চামচের মতো দিয়ে দিলাম ডাবলির মধ্যেই। এগুলো ভালো করে এখন মিক্স করে দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ভিডিও বড় যাতে না হয়, পেঁয়াজ, টমেটোর, ধনিয়া পাতা, কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছি। ডিম সিদ্ধ করলাম। ডিম সিদ্ধ করার পর কুচি কুচি করে কেটে নেব। ডিম কাটাটাও শেষ। টকটা বানিয়ে ফেলছিলাম আমি। এখানে আছে টক, পানি, চটপটি মশলা, শুকনো মরিচের গুঁড়ো। এটা দিয়ে টক রেডি। চটপটি প্রায় আমাদের রান্না হয়ে গেছে। আর ফুচকা দরকার। আমি ফুচকা আগেই কিনে নিয়েছিলাম ফুচকার দোকান থেকে। মাশাআল্লাহ, আমাদের চটপটি রেডি। আশা করি খেতে অনেক মজা হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাসায় রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। ঘরের খাবার শরীরের জন্য খুবই ভালো। আসসালামু আলাইকুম।